আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে মাঠে সার এবং ওষুধ স্প্রে করতে পারছিলাম না। আজকে সকালবেলার আবহাওয়া ভালো হওয়ার কারণে আমরা প্ল্যান করেছিলাম যে আজকে মাঠে সার এবং ওষুধ স্প্রে করে দিয়ে আসব। এজন্য সকাল সকাল মাঠের দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির থেকে মাঠের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এজন্য এতটা রাস্তা আমাদের পায়ে হেঁটে মাঠে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় বেশি লেগে গেল। মাঠে এসে প্রথমেই আমরা সারের ডিশ লাভিয়ে আইলের উপর ভালোভাবে রেখে দিলাম। সারগুলোকে রেখে আমরা ওষুধ স্প্রে করার জন্য ওষুধ স্প্রে করার ঢমে ভালোভাবে পানি ভরে নিচ্ছি। মূলত এই জমিতে আমরা 2 ধরনের ওষুধ স্প্রে করব আজকে। 2টা ওষুধের মধ্যে একটা হলো ধানের আগাছা মুক্ত করার জন্য, আর একটা হলো ধানের মাজরা পোকা থেকে রক্ষা করার জন্য। আমরা প্রথমে ধানের আগাছা মুক্ত করার জন্য দমন ওষুধটাকে মগের ভিতর গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওষুধ গুলানো শেষ করে ওষুধের ঢমের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া শেষ করে ওষুধ স্প্রে করা নল দিয়ে ওষুধের ঢমের ভিতরে থাকা পুরো ওষুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ওষুধ মেশানো শেষ করে ওষুধের ঢম কাঁধে তুলে নিলাম স্প্রে করার জন্য। ওষুধের ঢম নিয়ে ওষুধ স্প্রে করা শুরু করলাম। মূলত আমাদের এই জমিটা একটু উপর মাঠে হয়, এখানে অনেক বেশি আগাছা জন্মায়। এজন্য ধান ছোট থাকতেই আগাছানাশক ওষুধ স্প্রে করে দেওয়ার চেষ্টা করছি, যেন পরবর্তী সময়ে নিড়ানি দেওয়ার সময় কষ্ট কম হয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের স্প্রে করা শেষ হয়ে গেল। ওষুধ স্প্রে করা শেষ করে আমাদের কাজ হলো সার বুনে দেওয়া। আমাদের এই জমিটা হলো 12 কাঠা, এজন্য সারগুলোকে 2বারে বুনে দেওয়ার চেষ্টা করব। অর্ধেক সার ডিশের ভিতরে নিয়ে সারের দলাগুলোকে ভালোভাবে ভেঙে নিলাম। সারের দলা ভাঙা শেষ করে নিয়ে সার বুনতে শুরু করলাম। আজকে যেহেতু আগাছানাশক ওষুধ স্প্রে করেছি, ধানের গাছ দুর্বল হয়ে যেতে পারে। এজন্য মূলত কিছুটা ইউরিয়া সার বুনে দেওয়ার চেষ্টা করছি। এতে করে ধানের গাছ দুর্বল কম হবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রথম ডিশের সার বোনা শেষ করে আবার চলে আসি দ্বিতীয়বারের মতো ডিশের মধ্যে সার নিতে। বস্তার থেকে সবগুলো সার ডিশের ভিতরে ঢেলে নিয়ে আবারও সারের দলাগুলোকে ভালোভাবে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। সারের দলা ভাঙা শেষ করে আবারও সার বুনতে শুরু করলাম। মূলত কৃষিকাজ করা অনেক কষ্টের, তারপরও আমাদের কাজ আমাদের করতেই হবে। অবহেলা করলে আমাদের ফসলই নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের সার দেওয়ার কাজ শেষ হয়ে গেল। সার দেওয়া শেষ করে চলে এলাম আবারও মাজরা পোকানাশক ওষুধ স্প্রে করার জন্য। এখানে এসে ঢমে পরিমাণ মতো পানি নিয়ে হিলারি মাজরানাশক ওষুধ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ঢমে পানি দিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওষুধ মিশানো শেষ করে ওষুধের ঢম কাঁধে তুলে নিয়ে রওনা দিলাম ওষুধ স্প্রে করার জন্য। ওষুধ স্প্রে করছিলাম আর দেখছিলাম মাজরা পোকায় ধানের অনেক বেশি ক্ষতি করেছে আমাদের এই জমিতে। মূলত আমাদের এই জমিতে হাইব্রিড ধান লাগানো হয়েছে, আর মাজরা পোকার প্রকোপটাও এই বছর হাইব্রিড ধানের জমিগুলোতে অনেক বেশি দেখা যাচ্ছে। মাজরা পোকায় মূলত ধান গাছের মাঝকুশি গোড়া থেকে কেটে দেয়। এতে করে ধানের গাছের মাঝকুশি শুকিয়ে ধানের গাছ দুর্বল হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ওষুধ স্প্রে করার কাজ শেষ হয়ে গেল। ধানের জমিতে স্প্রে করা শেষ করে কাঁধের থেকে ঢম রেখে একটু বিস্কুট আর পানি খেয়ে নেওয়ার চেষ্টা করব। মূলত আমরা আজকে সকাল সকাল মাঠে এসেছি, এজন্য সকালবেলা কোনো কিছু খেয়ে আসার সুযোগ পাইনি। মাঠে এসে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। মূলত আমরা আজকে সকাল সকাল মাঠে এসেছি, এজন্য সকালবেলা কোনো কিছু খেয়ে আসার সুযোগ পাইনি। মাঠে এসে কাজ করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি, এজন্য একটু বিশ্রাম নিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিশ্রাম নেওয়া শেষ করে কাছে নিয়ে চলে গেলাম এই জমির আইলের ঘাস নিড়ানোর জন্য। এখানে এসে ধানের জমির সাইডে থাকা আইলের ঘাস ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। এখানে এসে দেখি পাশের জমির মালিক তার জমিতে থাকা ধানের খড় আমাদের ধানের ভিতরে রেখে দিয়েছে। মূলত তার ওই জমিতে আউশ ধান লাগানো ছিল। মানুষ বুঝি এমনই হয়, শুধু অন্যের ক্ষতি করা ছাড়া উপকার করতে চায় না। আমি ভালোভাবে ধানের খড়গুলোকে আইলের উপর তুলে রেখে আবার সামনের দিকের আইলের ঘাস নিড়ানোর চেষ্টা করছি। মূলত এখন ছোট থাকতে যদি আইলের ঘাস নিড়ানি দিয়ে দেওয়া যায়, তাহলে পরবর্তী সময়ে আইলের সাথে ঘাস অনেকটাই কম জন্মাতে পারবে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের আইলের ঘাস নিড়ানো শেষ হয়ে গেল। আমি মূলত আমার ভিডিওর মাধ্যমে গ্রামের মধ্যবিত্ত ঘরের বেকার ছেলের প্রতিদিনের কাজ তুলে ধরার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের কাজ শেষ। এখন সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।